নমস্কার, আমি মৌসুমি। আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো ঘটিতে জল গরম করে নিয়েছি খাওয়ার জন্য, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। তো চাটা হোক। আর এখানে দেখো এখনো ঘুম থেকে ওঠার নাম নেই, কতবার ডাকছি, ওঠ ওঠ। চলো, শাড়িটা না খুললে ততক্ষণ উঠবে না। এখন দেখো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ডাক্তারখানা। তো ডাক্তারের সঙ্গে ওষুধের ব্যাপারে কিছু কথা বলতে, আমার ঠাকুমার ব্যাপারে। তো চলে এসেছি ডাক্তারখানায়। দেখতে পাচ্ছ এটা একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা। তো এখানে বেশ কিছুটা ভিড় আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই পেয়েছি আমি। তো এইমাত্র ডাক্তারখানা থেকে এলাম। তো চলো, বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। তো চলো বিছানাগুলো এখন তুলে নিই। চলো বিছানাটাকে দেখো তুলে নিচ্ছি। বিছানাটা যতক্ষণ গোছানো না হবে ততক্ষণ ঘরটাকে ঘর বলে মনে হয় না। তো বিছানা তুলতে তুলতে ছেলে বলে গেল যে স্কুল যাবে আজ। তো তখন বাজছে 9:10। তো সে ভেবে আমি দেখলাম স্নান তো এখন হবে না, তাই কাপড় ছেড়েই আমি রান্নাটা বসিয়ে দিলাম একবার সবার জন্যই। তো রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি, করতে করতে রান্না আমার কমপ্লিট হয়েও গেছে। শেষের দিকে কেবল তরকারিটা হলেই হবে, যেহেতু আজ নিরামিষ রান্না। আর স্কুল যাবে, ভাতটা না খেয়ে গেলেও নয়, মুড়ি খেয়ে যেতে পারে না ও, আর সেই জন্য ভাতটাই করে দিই আমি। সেদ্ধ সেদ্ধ ভাত খেয়েও যেতে ভালোবাসে। তো আজকে দেখলাম তরকারিটা করে দিই, বললো এসে ভাত খাবে না। তো সেই জন্য ভাতটা করে দিলাম, আর স্কুল পাঠিয়ে তারপর আমার ধীরে সুস্থে কাজ টাজ হবে। তো স্কুল এখন যায় না সেভাবে যদিও। আর আমি রান্না আজকে কি করেছি দেখো, করলা ভাজা করেছি, এখানে বেটেছি কলাই, আর এখানে টমেটো আলু বড়ি দিয়ে টক করেছি, আর এটা কুমড়ো না পেঁপে আলু কাঁচা কলা ডাঁটা দিয়ে সবজি করেছি একটা। আর এটা ছিল ঘুগনি মুড়ি খাবারের। তো আমার কাজটা সব কমপ্লিট, বাসন টাসন ধুয়ে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এই মাত্র স্নান করলাম, স্নান করে এখনও কাপড় চোপড় মেলতে পড়ে আছে। তো থাক, এখন মেলবো না, আগে পুজো করে নিই। আজকে বৃহস্পতিবার, ঘর করে পুজো করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে। তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। বৃহস্পতিবারে তো পুজো করতে একটু সময় লাগে, যেহেতু ঘর ভরা থাকে। তারপরে সিংহাসনে কাপড়টা পাল্টে ঠাকুরগুলোকে ভালো করে মুছে যার যার জায়গায় রেখে তারপর পুজো শুরু করি। তো সেভাবেই আমি পুজো আজকেও করে নিলাম। তো এইমাত্র পুজো কমপ্লিট হলো। চলো সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে একবার দেখাই। দেখো পুজো করার পর ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটা কত সুন্দর লাগছে, তাই না? তো এই ফুলগুলো সবই আমার বাড়িতেই ফোটে, সেই ফুল দিয়েই আমি ঠাকুরের পুজো করি। আর পুজো করা হয়ে গেছে, দেখো এখন আমি চলে এসেছি একটু অল্প করে মুড়ি আর ঘুগনি নিয়ে। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন চুপচাপ বসে আছি, কি করবো, রান্না বান্না নেই। রান্না তো সকালেই হয়ে গেল, তোমরা দেখতে পেয়েছো। আর একটা সাথে নিমন্ত্রণ ছিল, যেখানে বাবা যাবে, আমরা কেউ যাবো না। কারণ আমরা সাথে ভোজ খাই না, সে কারণেই যাবো না। আর সাথে ভোজ খেলে কী হয়, শরীরটা খুব খারাপ করে, সেই জন্যই খাই না। তো জানি না, যার যার মনে হয়, আমার এটা মনে হয়, তাই আমরা খাই না। পাশে একটা বাড়িতে ঢালাই চলছে, সেই জন্য মেশিনের খুব আওয়াজ আসছে, তাই আর ভিডিও বানাতে কষ্ট হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও।